ভাই চাপেন চাপেন এই যে যে ঈদ যাত্রা শুরু হয়েছে এবং আজকে আমিও কুমিল্লা পর্যন্ত এবং ওইদিকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন করে আসলাম। আমার সাথে আমার অফিসাররা আছেন, ডিআইজি অপারেশন আছে এবং অন্যান্য জেলা পুলিশের সদস্যরা ছিল, পুলিশ সুপার ছিল। তো খুব স্বাভাবিক আছে ঈদ যাত্রায় আজকে পর্যন্ত। আর 2 দিন কি 3 দিন আছে আমাদের ঈদের। তো সেই দিক দিয়ে বলবো যে আমরা দেখেছি স্বাচ্ছন্দ্যময় একটা ঈদ যাত্রা এবং নির্ঝঞ্ঝাট নিরাপদে সবাই যাচ্ছেন। আমরা এই ধারাটাই মূলত আগামী 2 দিন 3 দিন যেটা আমাদের ঈদে আসা পর্যন্ত অব্যাহত রাখবো এবং আমরা যেভাবে মাঠে আছি সবাই মিলে, আমরা বাংলাদেশ পুলিশের সদস্যরা যেভাবে আমরা ট্রাফিক ম্যানেজমেন্টে কাজ করছি, নিরাপত্তায় কাজ করছি, পেট্রোলিং করছি, পিকেটিংয়ে আমাদের পিকেট সদস্যরা রয়েছে, সবাই মিলে যেভাবে কাজ করছি এবং আমাদের অন্যান্য সহযোগী সংস্থা যারা রয়েছেন, বিআরটিএ রয়েছেন, রোডস অ্যান্ড হাইওয়ে রয়েছেন, আমাদের মন্ত্রণালয়ের নানা রকম নির্দেশনা রয়েছে, সব মিলিয়ে বাংলাদেশ পুলিশের সব কম্পোনেন্টগুলো আছে, যে ইউনিটগুলো আছে, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র্যাব রয়েছে, অন্যান্য যে সমস্ত সদস্য রয়েছে, আমাদের আইজিপি মহোদয় সার্বিক সমন্বয় সাধন করছেন। আমরা সবাই মিলে মাঠে আছি। আশা করি এবারে গতবারের তুলনায়ও আরও একটি স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ, নির্ঝঞ্ঝাট এবং স্বাচ্ছন্দ্যময় ঈদ আমরা উপহার দিতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এবং ঈদের দিন পর্যন্ত আমরা এভাবেই আমাদের সিনিয়র পুলিশ কর্মকর্তা সহ সবাই আমরা মাঠে থাকবো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সারা বছরই আমরা যাতে দুর্ঘটনা না ঘটে বা দুর্ঘটনা কমে আসে, দুর্ঘটনা একেবারে কোথাও না এরকম না, কিন্তু এটা নিয়ন্ত্রণ করা, কমিয়ে আনা, এটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কাজ করে, হাইওয়ে পুলিশ তো করেই। এবং ঈদের সময় আপনি যেটা বলছেন একটা কনসার্ন থাকে, যেহেতু আমাদের লক্ষ লক্ষ মানুষ, এই ধর্মকী মানুষ, তারা নারীর টানে তার স্বজনের কাছে ফিরে যায়। এই সময় কিন্তু পরিবহনের সংখ্যা বেশি থাকে, গাড়ির সংখ্যা বেশি থাকে, নানানভাবে কিন্তু একটা ঝুঁকি থাকে দুর্ঘটনার। তবে ঈদের আগে যেরকম, তাতে কিন্তু ঈদের পরে ঝুঁকিটা বেশি থাকে। ঈদের আগে যানবাহন বেশি থাকে রাস্তায় এবং গতিতে অপেক্ষাকৃত কম থাকে, ওভার স্পিড করার সুযোগ কম থাকে, দুর্ঘটনা একটু নিয়ন্ত্রণে থাকে, আর পুলিশের তো আইন প্রয়োগ বা এনফোর্সমেন্টটা থাকেই। কিন্তু ঈদের পরে যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে আমাদের যারা অংশীজন রয়েছেন, প্রধানত আমাদের যে চালক ভাইয়েরা রয়েছেন, যারা গাড়ি পরিচালনা করেন, মালিকরা রয়েছেন, তাদের সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই যে আমরা যেন আমাদের যে সেফ ড্রাইভিং, যেটা নিরাপদ ড্রাইভিংয়ের যে রুলস রেগুলেশন আছে সেগুলো যেন মেনে চলি। আমরা ধৈর্য এবং সহনশীলতার জন্য ট্রাফিক রুলগুলো যেন মেনে চলি। আমরা যেন ওভার স্পিড না করি, ওভারলোডের জন্য আমরা না হই, আমরা যেন খুব তাড়াহুড়ো না করি। মুহূর্তের তাড়াহুড়াই কিন্তু যানজট তৈরি করতে পারে, আবার অ্যাক্সিডেন্টও তৈরি করে, দুর্ঘটনা ঘটাইতে পারে মারাত্মকভাবে। সেই দিক দিয়ে আমাদের আহ্বান থাকবে। এর পাশাপাশি আমরা বলতে চাই যে আমরা কিন্তু অত্যন্ত কঠোর থাকবো। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র্যাব রয়েছে, অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি যে সমস্ত ইউনিটগুলো রয়েছে, প্রত্যেকেই কিন্তু ঈদের পরে আমাদের ওভার স্পিড মাপার জন্য যে আমাদের স্পিডোমিটার, যেটা আমরা স্পিড গান বলি, সেটি ব্যাপকভাবে ব্যবহার করব এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। এখন আমরা নিচ্ছি, ঈদের পরে আরও কঠোর থাকবো। তবে একটা আহ্বান জানাতে চাই, যেটাই আমরা দেখি আমাদের অভিজ্ঞতা থেকে, যে ঈদের পরে আমাদের কিশোর যুবকেরা কিন্তু মফস্বলের রাস্তাগুলোতেও মোটরসাইকেল নিয়ে, অন্য কোনো ভেহিকেল নিয়ে ব্যাপক বেপরোয়া চালান, যেটাকে জয় ড্রাইভিংয়ের পরে পর্যায়ে পড়ে এবং অনেক তরুণ প্রাণ কিন্তু ঈদের সময় কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হয়ে ঝরে পড়ে। এইটা কিন্তু আমাদের অভিভাবকদের সচেতন থাকতে হবে। যার ড্রাইভিং লাইসেন্স নাই এরকম কেউ যেন কোনোভাবে মোটরসাইকেল ড্রাইভিং না করেন, অন্য কোনো ড্রাইভিং কিন্তু তারা করবে না। এছাড়াও আমাদের স্থানীয় যে আমাদের প্রশাসন রয়েছে, জেলা পুলিশ রয়েছে, তাদেরকেও নির্দেশনা রয়েছে, তারাও যেন এই সময় কঠোর থাকে, কোনোভাবে যেন আমাদের এই ধরনের অ্যাক্সিডেন্ট যেন আমরা কমিয়ে আনতে পারি। আর মহাসড়কে আমরা অত্যন্ত কঠোর থাকবো, বিশেষ করে ওভার স্পিডের ক্ষেত্রে, যেটা আমাদের অ্যাক্সিডেন্টের অন্যতম প্রধান কারণ। কেউ যেন ওভার স্পিড না করতে পারে, সেটার জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নেব কঠোর। আর আমাদেরকেও যেন যারা যাত্রী হিসাবে যান, যারা চালক হিসাবে থাকেন, সকল অংশীজন যেন আমাদেরকে সহযোগিতা করেন। তাহলে কিন্তু সবাই মিলে আমরা একটা নিরাপদ সড়ক পাই এবং আমরা অ্যাক্সিডেন্ট কমিয়ে আনতে পারি, আমাদের জীবন রক্ষা পাই। তো গত 2 বছর বা তারও আগে কয়েক বছর, সাম্প্রতিক বছরগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা ভালো। আমরা ক্রমান্বয়ে 1 বছর থেকে তার পরের বছর কিন্তু আমরা যানজট নিরসনে, স্বাচ্ছন্দ্যময় ঈদযাত্রায় আমরা ভালো করছি। আপনারাই লিখছেন, সাংবাদিক ভাইরা লিখছেন, সেই অভিজ্ঞতা আমাদের রয়েছে। এবছর কিন্তু আমরা সাজিয়েছি, আরও প্রযুক্তি দিয়ে সাজিয়েছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ম্যানেজমেন্ট। আপনারা দেখছেন যে আমরা ড্রোন পর্যন্ত ব্যবহার করছি। সেই ড্রোনে
ক্যামেরা যেমন আছে সেই ধরনের কিন্তু স্পিকার আছে, কথা বলা পর্যন্ত হচ্ছে, আমরা ট্রাফিক নির্দেশনা পর্যন্ত দিতে পারছি, আমাদের পুলিশ সদস্যদের মনিটর করতে পারছি, আমাদের প্রত্যেক হাইওয়ে পুলিশের প্রত্যেক সদস্যের যারা ডিউটিতে আছে তাদের বডি অন ক্যামেরা রয়েছে। আমাদের আশেপাশের যে রাস্তাগুলো যেখানে মূলত ঢাকা থেকে বেরিয়ে গেটওয়ে প্রবেশ পথ, সেই জায়গাগুলো যেখানে যানজট হতে পারে সবগুলো রোডে কিন্তু আমাদের সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসছে। সুতরাং আমাদের প্রযুক্তি আমাদের দক্ষতা যেমন বৃদ্ধি করছে, আমাদের সেবার মান বাড়াচ্ছে। সেক্ষেত্রে আমরা এবছর সকলের সহযোগিতা নিয়ে সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা এই যানজট নিরসন করে আরও স্বচ্ছন্দময় ঈদযাত্রা আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা প্রত্যাশা করি, আশা করি। তবে যেটা বলছিলেন যে আমাদের গার্মেন্ট শ্রমিক ভাইয়েরা এবং প্রান্তিক মানুষেরা তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে ঈদের একদিন দুই দিন আগে একটা বিশেষ দিনে এই চাপটা তৈরি হয়। সেটা আমরা আশা করছি হয়তো কালকে হয়তো এরকম চাপ থাকতে পারে, পরশু দিনে কিছু থাকবে। সেই ক্ষেত্রে একটা জিনিস মানতে হবে যে আমরা যখন সবাই একযোগে একটা জায়গা থেকে বেরিয়ে যাই, আমাদের রাস্তার একটা ক্যাপাসিটি আছে, আমাদের পরিবহনের সংখ্যাগত একটা ক্যাপাসিটি আছে, সেইখানে ধৈর্য এবং সহনশীলতার মোকাবেলা করতে হবে। মাঝারি মাত্রার সমাগম বা জট বা যানজট একটু হতেই পারে, হওয়াটা খুব অস্বাভাবিক নয়। সেটা আমরা কি করে রাস্তায় থাকবো, নিরসন করে কিভাবে তাকে দ্রুত পৌঁছে দেওয়া যায় তার গন্তব্যে, সেই প্রচেষ্টা কিন্তু আমাদের সবার তরফ থেকে থাকবে। বলবো যে আপনার এই ধরনের ঝুঁকিপূর্ণ কোনো যাত্রায় সামিল হবেন না। আর যারা চালক রয়েছেন, মালিক রয়েছেন, তাদেরকে বলবো এই ধরনের যানে কখনোই আপনি যাত্রীদেরকে তুলবেন না। তাহলেই কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য যে নিরাপদে স্বাচ্ছন্দ্যে আমি আমার স্বজনের কাছে ফিরে যেতে চাই, আবার আনন্দের ঈদ উপভোগ করে আবার আনন্দের সাথে আমি আমার কর্মস্থলে আবার ফিরে আসতে চাই, সেটি বাস্তবায়িত হবে। আমি ফের আসবো ফিরে এইখানে, যেখানে শালিকার চড়ুইয়ে ঘুম ভাঙে দামাল। মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম ধানসিঁড়ি। রেখে চলে আসছি, আই এম সো সরি। রজত এদিকে আয়। দিবাকর চ্যাটার্জি আমাদের কলেজ। রচনা ও পরিচালনা সুব্রত সঞ্জীব। দেখবেন চতুর্থ দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।